রান্না করবো সমস্ত কিছু নিরামিষ। এই যেখানে আছে উপকরণগুলো, এই পটল দিয়ে আলু দিয়ে পনির করব, আর এই উচ্ছে দিয়ে আলু দিয়ে আমি রান্না করবো। আর সমস্ত কিছু নিরামিষ হবে। এই পনিরটা নিয়ে এসছে, আমাদের এখানে ঘোষপাড়া আছে, সেখান থেকে নিয়ে এসছে। পনিরটা এখন আমি কেটে নেব। দেখুন, এবার আমি আলু আর পটলগুলো কেটে রাখছি। পটলগুলো আমার কাটা হয়ে গেল। এবার আমি আলু কেটে নেব। এই যে আমার আলুও কাটা হয়ে গেল। এবার আমি এগুলো ধুয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিচ্ছি, পনিরগুলো ভেজে নেব। পনিরে লবণ হলে কিছু মাখাবো না, তেলে একটু শুধু নুন দেবো। ঠিক আছে, এবার আমি পনিরগুলো উল্টিয়ে দেবো। জায়গাতে আমি পনিরগুলো তুলে রাখবো। এবার আমি আলু পটলগুলো ভালো করে ভেজে নেব। একটু লবণ দেবো, এবার একটু হলুদ দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। আমি এই যে কিছুটা জিরে নিচ্ছি, আর লঙ্কাগুলো দেবো, আর এই আদাটুকু দেবো, দিয়ে আমি এখন বাটবো। এবার আমার মশলাটা বাটা হয়ে গেল। এবার আমি মশলাটা নামিয়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেল, লাল লাল করে আমি ভেজে নিয়েছি কত গেল। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। একটুখানি হলুদ দেব, মশলাটা আমার কষানো হয়ে গেল। এবার উনুনে আমার গরম জল দেওয়া ছিল, সেটা আমি এখন দেব।
পনিরগুলো এবার দিয়ে দিচ্ছি ঢেলে। এবার আমি নামিয়ে তরকারিটা সম্বরা দেবো। কড়াইতে আমি এখন একটু তেল দিচ্ছি, আমি কিছু জিরে দেবো। এবার আমার জিরেগুলো ভাজা হয়ে গেল, এবার আমি তরকারিটা ঢেলে দেবো। দিয়ে আমি এখন একটু ঢাকা দেব। গরম মশলাটা বাট মশলাটা আমার বাটা হয়ে গেল, এবার তুলে নিলাম। আমি ঢাকনাটা তুলে নিলাম। গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা কমপ্লিট হয়ে গেল। আলু নিরামিষ করব, আমি আগে উচ্ছে আলুটা কেটে নিচ্ছি। এবার আমি উচ্ছেটা কাটবো, উচ্ছেটা কুচি কুচি করে কাটবো। উচ্ছেটাও আমার কাটা হয়ে গেল, এবার আমি ভালো করে ধুয়ে নেব। উচ্ছেটা ধোয়া হয়ে গেল, এবার উচ্ছেটায় একটু লবণ মাখিয়ে রাখতে হয়, ভালো করে মেখে নিতে হয়। এবার আলু ধোয়া হয়ে গেল, এবার তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এবার আমি একটু লবণ দেব, একটু হলুদ দেব। এবার আলুটা আমি একটু ঢেকে দিচ্ছি। না, আলুটা নাড়তে নাড়তে যখন এরকম গলে যাবে তখন আলুটায় জল দিয়ে দিতে হবে। এবার আমি এই গরম জলটা দেবো। তরকারিতে গরম জল দিলে অন্যরকম স্বাদ হয়, আমরাও দিই। একটু জিরে ফোড়ন দিচ্ছি। এই উচ্ছেগুলো ভালো করে চিপে দিতে হবে, লবণ মাখানো ছিল, এই জলগুলো ফেলে দিতে হবে এরকম করে। উচ্ছেগুলো ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছে আলু এরকম ভাজা হয়ে গেলে এই আলুটা ঢেলে দিতে হবে।
এবার তরকারিটা আমি নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে।